কলকাতার জনপ্রিয় ধারাবাহিকের নিয়মিত মুখ ছিলেন ইধিকা পাল। তবে 2023 সালের জুন মাসেই তার জীবনে আসে বিশাল সফলতা। সে বছর ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে প্রথম সিনেমা করেই সুপারহিট নায়িকার কাতারে নাম লিখিয়েছেন তিনি। প্রিয়তমা মুক্তির পরই ইধিকা পালের নাম ছড়িয়ে পড়ে দুই বাংলায়। সিনেমায় তিনি অভিনয় করেছিলেন ইতি চরিত্রে। দর্শক ও সমালোচক দুজনের কাছ থেকেই প্রশংসা পান তিনি। সিনেমাটি একদিকে যেমন ব্যবসায়িক সাফল্য অর্জন করে, তেমনি ইধিকার ক্যারিয়ারকেও নিয়ে যায় এক নতুন উচ্চতায়। সিরিয়াল কন্যা থেকে সিনেমার প্রথম সারির নায়িকা হয়ে ওঠেন তিনি। এখন টলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নায়িকাও তিনি। প্রিয়তমার সাফল্যের পর ইধিকার ডাক পড়ে টলিউড সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করেন খাদান সিনেমায়। সেটিও দারুণভাবে ব্যবসা সফল হয়। দেব ইধিকা জুটি দর্শকের কাছে জনপ্রিয়তা পায়। এরপর ইধিকা আবারও ফিরে আসেন ঢাকাই সিনেমায়। শাকিব খানের সঙ্গে অভিনয় করেন বরবাদ সিনেমায়, যেখানে তার চরিত্রের নাম ছিল নিতু। ছবিটি মুক্তির পর দুই বাংলাতেই প্রশংসিত হয় এই জুটি। ইধিকার পরপর সিনেমাগুলোর মধ্যে রয়েছে বহুরূপ ও রঘু ডাকাত। প্রতিটিতেই তিনি